ধৈর্য মানুষকে কিন্তু কখনোই ঠকায় না। ধৈর্য ধরলে জীবনে অনেক ভালো সময় আসে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। জীবনে ভালো সময়ের পাশাপাশি কিন্তু খারাপ সময়গুলোও আসবে। তার জন্য কিন্তু হার মেনে গেলে কখনোই চলবে না। যদি কোনো কাজ শুরু করলে সেই কাজটি 100% পারফেক্ট হবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। যখন আমরা ধীরে ধীরে সেই কাজটি একবার দুবার বা তার বেশি চেষ্টা করব, তখনই কিন্তু সেই কাজটা 100% পারফেক্ট হবে। একদিনে কিন্তু কেউ বা কোনো কাজ কখনোই পারফেক্ট হয়নি। জীবনে আমরা যতবার চেষ্টা করব ততটাই কিন্তু সফলতার পথে এগিয়ে যাব। চলো, অনেক তো গল্প হলো, এবার ঘরটা গোছানো যাক। তো সকালেই দেখতে পেলে আমার ঘর কতটা এলোমেলো হয়েছিল। হ্যাঁ, প্রত্যেক দিন সকালে যদি কেউ আমার ঘরে আসে তাহলে কেউ বুঝতেই পারবে না এই ঘরে কোনো মানুষ থাকে, এতটা এলোমেলো হয়ে থাকে। সকালে হাজব্যান্ড কাজে যায়, তখন তার আমি ঘরে আসি না, মানে রান্নাঘরে থাকি আর কি, রান্নাবাড়ি করতে হয়। তখন ঘরে আসার পর দেখি ঘরটার ঘর থাকে না, সব কিছু জড়িয়ে ঠরিয়ে বিছানার মধ্যে ফেলে ঠেলে রেখে দেয়। তো এখন আমি রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে নিয়েছি, বাসন ধোয়া থেকে শুরু করে সব কিছু। তো ভাবলাম আজকে তোমাদের ঘরটা সকালে কীভাবে এলোমেলো থাকে আর কীভাবে আমাকে গোছাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো অনেকগুলো হাজব্যান্ড জামা কাপড় বের করে রেখেছিল, সেগুলোই আমার গোছানোর ছিল। আর বাসি বিছানা সকালে আমি একবার গুছিয়েছি, কিন্তু পরে আবার এলোমেলো হয়েছিল, সেটা আবার গোছালাম। সকালে গুছিয়েছি একদম ভালো করে গুছিয়েছি সেটা নয়, কোনো রকমভাবে এদিক ওদিক করে রেখেছিলাম, এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এই যে দেখো না, এই জামা কাপড়গুলো যখন বিছানায় ছিল মনে হচ্ছিল কত জামা কাপড়, এখন যখন গুছিয়ে রাখলাম একটা কোনাও হলো না। যতটা গুছিয়ে রাখা যায় জিনিস ততটাই কিন্তু দেখতে সুন্দর লাগে এবং অল্প জায়গাতেই হয়ে যায়। আর এই বিছানার চাদরের উপর আমার নিজের গায়ে দেওয়ার একটা চাদর পেতে নেব, যাতে দেখতে ভালো লাগে, সেই জন্যই আর কি। ঘর না প্রত্যেক দিন যেমন গোছাই, আজকেও না তেমনটাই গোছাচ্ছি। আমার খুব একটা ইচ্ছে, সেটা হলো ঘরে অনেক নতুন নতুন জিনিস কেনা, এবং ঘরের সাইডে আমি যে অনেক জিনিস জোড়া লাগিয়ে বেডসাইড টেবিলটা করেছি, সেগুলো যাতে আর পরে না করতে হয়, যাতে একটা বেডসাইড টেবিল নিজেই কিনতে পারি। এই যে দেখো না, যার মধ্যে ফল রাখে সেই ফলের ঝুড়ি বা ফলের বাক্স, তারপর একটা জমেটো বক্স, তারপর একটা কাপড় দিয়েছি বা এটাকে কী বলবো, পাপোশ, সেটা দিয়ে তারপর একটা বাক্স দিয়ে একটা ফুলদানি রাখলাম। দেখতে অনেকটা বেডসাইড টেবিলের মতন মনে হচ্ছে আর কি। সেই জন্য একটু ঘর গোছানোর জন্য কত কী না করতে হয়, সব কিছু নেই তার জন্যই আর কি। যদি আমার কাছে থাকতো তাহলে হয়তো ঘরটা দেখতে আরও সুন্দর লাগতো। তা যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। আমার এই ছোট ছোট চেষ্টাগুলো কি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানিও, যাতে আমি আরও চেষ্টা করতে পারি ঘরটাকে সুন্দর করে সাজানোর। চলো আজকে এতটাই।